আমাদের উসমান হাদি বলে গিয়েছেন, তিনি জান দিয়েছেন কিন্তু জুলাইকে দেয়নি। জাতির কল্যাণে কাজ করার তৌফিক আমাদেরকে দান করুন। শহীদ উসমান হাদিকে গুলি করে হত্যা করেছে, যতক্ষণ পর্যন্ত প্রশাসনের লোক হত্যা হবে, যতক্ষণ পর্যন্ত উকিল হত্যা হবে, ততক্ষণ পর্যন্ত পুরো খুনের বিচার হবে না। এই জন্য আমরা এই উসমান হাদির খুনি, সে কোন প্রশাসনের কোন পুলিশের কলমের কোথায় সে বেরিয়ে আসলো এবং তাদের কোন উকিলদের তারা বের হয়ে আসলো, তাদের বিচার হওয়া উচিত। যারা নেতৃত্ব দিয়েছে এই বাংলাদেশে সকল মতভেদ ভুলে এই বাংলাদেশের সকল ধরনের জনগণ, বাংলাদেশের নারী, বাংলাদেশের পুরুষ, বাংলাদেশের আলেম সমাজ, বাংলাদেশের হিন্দু ধর্ম ভুলে মতভেদ ভুলে সকলে যার যার জায়গা থেকে আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছিলাম বলে এই বাংলাদেশে সর্বকালের সর্বসেরা যে ফিসিস ছিল, সবচেয়ে বড় দানব ফিসিস শেখ হাসিনাকে আমরা এই বাংলাদেশকে বিতাড়িত করতে পেরেছি। আবারও বলতে চাই, আমাদের মধ্যে যখন অনৈক্য দেখা দিয়েছে, তখনই আমাদের জুলাই যোদ্ধা, আমাদের মহান বিপ্লবী নেতা শহীদ উসমান হাদিকে তারা গুলি করেছে। তারা গুলি করার মাধ্যমে আমাদের উসমান হাদি বলে গিয়েছেন, তিনি জান দিয়েছেন কিন্তু জুলাইকে দেয়নি। উসমান হাদির সন্তানকে রেখে সে যেভাবে জনগণের পাশে দাঁড়িয়েছে, তিনি বলেছেন তিনি আগে আজ করতে পেরেছিলেন যে তাকে কেউ গুলি করবে, তাকে কেউ হত্যা করবে, কিন্তু আমরা যদি উসমান হাদির যোগ্য উত্তর শুরু হয়ে থাকে, উসমান হাদি বলেছেন তার হত্যাকারীকে যাতে বিচারের আওতায় আনা হয়। ততক্ষণ কমিটি গঠন, 2 হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ও সহযোগী সকল আসামিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা। 3 যেসব অভিযুক্ত আসামিগণ ভারতে পালিয়ে গেছে, প্রাথমিক তদন্তে জানা গেছে তাদের পরিচয় নিশ্চিত করে প্রয়োজনীয় প্রমাণ সহ ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে হবে। 4 বাংলাদেশ ভারত বিদ্যমান আইনগত সহযোগিতা প্রত্যাবর্তন চুক্তির আওতায় পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার জন্য রাষ্ট্র উদ্যোগ গ্রহণ করতে হবে। মামলাটি ফাস্ট ট্র্যাক কোর্ট দ্রুত বিচার ট্রাইব্যুনাল স্থানান্তর করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। তদন্ত ও বিচার প্রক্রিয়ায় কোন রাজনৈতিক, প্রশাসনিক ও প্রভাবশালী কোন ব্যক্তি মহলের হস্তক্ষেপ রোধ নিশ্চিত করতে হবে। ঘটনার মূল পরিকল্পনাকারী, নির্দেশদাতা, অর্থ যোগানদাতা চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। নিহত পরিবারকে রাষ্ট্রীয় ক্ষতিপূরণ, পর্যাপ্ত নিরাপত্তা, বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করতে হবে। মামলার অগ্রগতি সম্পর্কে নিয়মিতভাবে সরকারিভাবে জনসাধারণকে অবহিত করা। ভবিষ্যতে এ ধরনের নিঃসঙ্গ হত্যাকাণ্ড রোধে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার, অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণ করা। যদি তদন্তে কোনো প্রশাসনিক বা আইন শৃঙ্খলা বাহিনীর গাফলতি প্রমাণিত হয়, তাহলে সংশ্লিষ্টর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক প্রশাসনিক আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। 2024 এর 5 আগস্টে দেশে বিভিন্ন থানা থেকে লুটপাট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে। সর্বশেষ দাবি হলো, ইদানিং ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক পরিস্থিতি রয়েছে। কয়েকদিন আগে একটি খুন হয়েছে।
গেছে গত 2 দিন আগে অস্ত্র চঞ্চনায় দেখা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া শহরে। প্রশাসনকে অবশ্যই